ভীষণ ভালো লাগছে। কেমন আছেন দুর্গাপুর? খুব ভালো। আমারও ভীষণ ভালো লাগছে। আমি প্রথমবার এলাম দুর্গাপুরে, দুর্গাপুর জাংশন মলে ঢোকার সময় থেকে আমার যাদের সাথে আলাপ হয়েছে তারা ভীষণ আন্তরিক। একটা বাচ্চা মেয়ে আমাকে ফুল দিয়ে গেল এবং ওরাও আমাকে ফুল দিল, তো কার্ডও দিয়েছে, বাড়িতে গিয়ে পড়বো। খুব খুব ভালো লাগছে। আর যে কারণে আসা, আমার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি কতজন দেখলেন? সবাই সব এপিসোড দেখেছেন? কেমন লাগলো? একটু জোরে। সিজন টু হইচই দিন। সিজন টু কখন হবে? হবে খুব শিগগিরই হইচই হবে, মানে সিজন টু হইচইতে আসবে কাল রাত্রি। কারণ আমরাও ভীষণভাবে এক্সাইটেড। কেন জানেন? আমরাও জানি না আসল খুন কে করেছে, তো সেই জন্য আমরাও ভীষণ এক্সাইটেড। আমরা আমাদের ডিরেক্টর অয়ন স্যারকে সবসময় বলি যে খুনটা কে করেছে বলো না, কিন্তু বলে সেটা পরে বলবো সিজন টুতে। প্রথমেই বলি যে আমাদের ওয়েব সিরিজ কাল রাত্রি অয়ন চক্রবর্তীর লেখা এবং তার পরিচালনায় তিনি এত সুন্দরভাবে গল্পটা তুলে ধরেছেন। থ্রিলার গল্প বাঙালিরা ভীষণভাবে পছন্দ করে, আমারও ভীষণ পছন্দের। সেটাই হয়তো আমার অন্যতম কারণ আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে থ্রিলার গল্প বাছার, এবং হইচই মতো প্ল্যাটফর্মে আমার প্রথম ওয়েব সিরিজ, সেটা আমার জন্য খুবই সৌভাগ্যের। আর আমার সাথে যারা যারা কাজ করেছেন চরিত্রগুলো তো আপনারা দেখেছেন, প্রত্যেকের চরিত্র ইকুয়ালি মিস্টেরিয়াস, আমার মতোই আর কি, খুবই রহস্যময় প্রত্যেকটা ক্যারেক্টার, দেবীর মতোই। আর কে যে ফোন করেছে সেটা সবাই আমায় জিজ্ঞাসা করছে, আমি বলতেই পারছি না যে আমিও জানি না কে ফোন করেছে। কে করেছে? সব্যসাচী। আমি মানে 6 এপিসোড দেখা হয়ে গেছে, বুঝে গেছি। মানে সবাই কাল রাতে নিয়ে যে কতটা এক্সাইটেড বা কাল রাতে নিয়ে যে কতটা ভালোবেসে ফেলেছে সেটা এখানেই বোঝা যাচ্ছে, তাই না? দেবীকে নতুন নাম দিয়ে দিয়েছেন সব্যসাচী। এবং অনেকের কিন্তু অনেক কোয়েশ্চেন্স রয়েছে এবং সেই কোয়েশ্চেন গুলো আমায় দিয়েছে, তার মধ্যে আপনি কিন্তু বলে দিয়েছেন যে উনি কিন্তু কিছু জানেন না কে ফোন করেছেন, তাই আর কিছু কোয়েশ্চেন করে। বাট সৌমিত্রীকে কি আমরা আরো নতুন রূপে দেখতে পাবো? নতুন রূপে হ্যাঁ, অবশ্যই দেখতে পাবেন। আপাতত কাল রাত্রি নিয়ে কথা বলবো। আর কাল রাত্রির সিজন টুতে কেমন কেমন লুক থাকবে সেটা তো অয়ন স্যারকে জিজ্ঞাসা করতে হবে। অয়ন স্যারকে আনতে পারলে খুব ভালো হতো, মানে তাকে সবাই মিলে চেপে ধরতেন, একদম সে সব গণনা করে বলে দিত, কে ফোন করেছে সেটাও বলে দিত। আর অডিয়েন্স কাল রাত্রির ব্যাপারে আর কারো কিছু জানার আছে? এনিওয়ান? আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু বিগ ফ্যান, হইচইয়ের বিগ ফ্যান হই না। আচ্ছা, সবাই মিলে একবার জোরে হইচই করতে হবে, তাই তো? কাল রাতে হেঁটে সিজন 2 ওয়েলকাম সুন। ওকে, সো আমি রিকোয়েস্ট করবো, আমি পারমিশন নেবো, একজন খুব মিষ্টি বন্ধু অনেক বন্ধুর অপেক্ষা করছে একটা গিফট নিয়ে আপনাকে দেবে বলে। অবশ্যই থেকে নেবো সারাদিন। এখনো দেখেনি, চটপট গিয়ে কিন্তু দেখে ফেলতে হবে। আর তার জন্য কিন্তু হইচই দুর্দান্ত অফার দিচ্ছে, 3+2 মানে 3 মান্থ সাবস্ক্রিপশনে 2 মান্থ ফ্রি। ভাবা যায়? শুধু মজা নয়, কিন্তু এরপর কি আছে কাল রাতে কমপ্লিট করে ফেলতে হবে, তাই তো? একদম এই হইচই টিম আমার জন্য করেছে অফারটা। আমাকে ফ্রি বলছে না গো, আমি কিন্তু টাকা নিয়ে ভরিয়েছি, সত্যি কথা বলছি, আমাকে ফ্রি দেয়নি, ওরা দেয় না কাউকে ফ্রি। কিন্তু এখানে কিন্তু দাদা আমাদের অডিয়েন্স কিন্তু লাকি, দে আর গেটিং 2 মান্থ সাবস্ক্রিপশন ফ্রি, দে আর লাকি। মানে সৌমি এখানে এসে বলছেন উনিও ফ্রি পান না, কিন্তু তোমরা ফ্রি, কিন্তু আমাদের ফ্রি। তারপর হইচই জন্য ঝরে হাততালি হয়ে যাক অবশ্যই। এরপর অবশ্যই কাল রাত্রি কিন্তু সবাই দেখছে এবং আজকেই গিয়ে সবাই কমপ্লিট করে ফেলবে প্রত্যেকটি সিরিজ, তাই তো? এবং সিজন 2 জন্য অপেক্ষা রয়েছে। তো সবাই একটু কাল রাত্রি টিজারটা আমরা দেখে নেবো। সো উইল প্লে দ্য টিজার, দেখা যাক ট্রেলারটা কাল রাত্রি। তো আমি কিন্তু এইভাবে কথা বলিনি, এখানে বড়টা এরকম নামছে। আমি এখানে কথা বলেছি।
সবাই কিন্তু সৌমিক তৃষাকে নতুন নামে এবার চিনবো, সেটা হচ্ছে দেবী। দেবী বিয়েতে তো আমরা ইনভাইটেড ছিলাম না ওখানে, কিন্তু আমরা এখানে দেবীকে সবাই ওয়েলকাম করবো এবং অভিনন্দন দেবো। কিভাবে আরো একবার ইনভাইটেড ছিলেন, এখন যেরকম ই কার্ড পাঠিয়ে দেওয়া হয় ওরকম আর কি। হইচই অনলাইন ইনভাইট করেছিল সবাইকে, কিন্তু বিয়ের আসরেই ধরে গেছে খুন। তারা এখন জোরে হাততালি হবে আমাদের সবার প্রিয় সৌমিক তৃষার জন্য। দুর্গাপুরবাসী ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, সবাই প্রচুর ভালোবাসে। সবাই অনেক ছোট ছোট বাচ্চা এসে বলছে কখন আসবে আমি দেখবো। একদম, ওটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট যে বাচ্চারাও মানে আমাকে খুব পছন্দ করে এবং তারা আমাকে তাদেরই সাথী মানে ভাবে আর কি, বড় ভাবে না। তো আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আপনি এতটাই মিষ্টি, মানে তাই তো খুব মিষ্টি না, অনেকে বলছে কি মিষ্টি দেখতে বড্ড। এবং সব থেকে বিগ ফ্যান যে আমাদের ইয়াং বা যারা ছোট এবং যারা আমাদের থেকে সিনিয়র তারাই কিন্তু বিগ ফ্যান, মানে ফ্যান লিস্টে তারা কিন্তু সব থেকে আগে। একদম বয়স্করাও খুবই ভালোবাসেন, ছোট ছোট বাচ্চারাও খুব ভালোবাসেন এবং সবথেকে ভালো লাগে যে বাচ্চাটা তাদেরই বয়সী হবে এবং তারাও নাম ধরে রাখে, তখন আরো ভালো লাগে। এবং অনেকে ভাবে সৌমিক তৃষার মতো একটা সুন্দর বৌমাদের হবে যদি আসতো, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি মেয়ে, তাই তো? ওকে, আচ্ছা অডিয়েন্সের কিছু কোয়েশ্চেন। আচ্ছা অডিয়েন্সের কারো কিছু কোয়েশ্চেন রয়েছে? আচ্ছা আমরা একটু অপেক্ষা করবো। বলছে মানে আমাকে ছেড়ে চলে যাবে, মানে চলে যাবে তুমি? আচ্ছা দিদি তোমাদের দিকে তাকাচ্ছে, তুমি ওখান থেকে ছড়িয়ে দিয়ে দাও। আমাদের তো অনেক কোয়েশ্চেন আছে, অনেক অপেক্ষা করেছে সবাই, একটু কোয়েশ্চেন শুনে একটু অপেক্ষা একটু। আচ্ছা কার কি কোয়েশ্চেন আছে? এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? আচ্ছা সবাই মনে হয় দেবীকে দেখে মুগ্ধ হয়ে গেছে, তাই তো? এতক্ষণ এত কোয়েশ্চেন, এত কোয়ারিজ, এখন সবাই ছোট প্রশ্ন সবাই দেখছে মুগ্ধ হয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারো কিছু কোয়েশ্চেন নেই? আছে কিছু কোয়েশ্চেন আছে? হ্যাঁ ওখানে একটা কোয়েশ্চেন আছে, একটু কনভার্সটা দেওয়া হোক। আচ্ছা একটু এগিয়ে আসবেন আপনি। ওনার একটা কোয়েশ্চেন আছে। তো কে খুন করেছেন বলবেন না, কিন্তু আমি বলতে পারবো না। হইচই টিম আমাকে এখানে ফেলে চলে যাবে, বলে দিয়েছো আর তোমার দায়িত্ব নেই আমাদের, যাও বলো। আচ্ছা প্রথমে আপনার নামটা জানবো। সমাজশ্রী মুর্শিদ। হ্যাঁ বলুন। আচ্ছা আর কাল রাত্রি নিয়ে কারো কিছু কোয়েশ্চেন, দেবীকে নিয়ে কিছু জানার আছে? আসলে প্রশ্নগুলো করলেও জানি আমি উত্তরটা দিতে পারবো না, সেই জন্য সবাই অডিয়েন্স সবাই খুবই বুদ্ধিমত্তা ধরে আচ্ছা থাকে। এখানে একটা কোয়েশ্চেন আছে, দিতে পারবো না। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে কাল রাত্রি নিয়ে। দেবীর চোখের রহস্যটা আসলে কি? দেবীর চোখের রহস্য, দেবীর চোখের রহস্য দেবীর চোখের রহস্য খুব অন্ধকার। এবার অন্ধকারটা ঠিক কতটা ঘনীভূত হচ্ছে দেবীর জীবনে, দেবী নিজেই অন্ধকার ডেকে আনছে নাকি ওর চোখের সামনে সবকিছু অন্য কেউ অন্ধকার করে দিচ্ছে, সেটা সিজন 2। থ্যাংক ইউ। আর কারো কিছু কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন আছে ওখানে। আবার একটা কোয়েশ্চেন আছে, বলছি আপনারা সিজন 1টা ঠিক কতবার দেখেছেন? আপনারা দুজন স্পেশালি। আমি আর মা দেখেছি। এই মাইকটা অন করে, এই মাইকটা অন করে এরকম ভাবে ইনসাল্ট করছো তুমি? ওদিকে কি কাজ তোমার? তুমি কোন দিকে দাঁড়াচ্ছ? আচ্ছা বলো। আমি অফিস করতে দাদা তোমার খুব পছন্দ হয়েছে, উনি তোমার ভিডিও করছে, ওই জন্যই ওইদিকে এদিকে আমার পছন্দ হয়েছে দাদা দিকে। আমি অফিস করতে আমি আর মা দুটো সিজন মানে এক সিজনের দুটো এপিসোড দেখেছি, তারপর লাঞ্চ করেছি, অফিস কমপ্লিট করেছি, মা সেই টাইমে দেখেছে, আবার এসছে আমার সাথে রাত্রেবেলা দেখতে, দেখে শান্তি হয়নি। মানে সত্যি যে কোয়েশ্চেনটা তোমাকে করলো যে দেবীর চোখের রহস্য, সৌমিক তৃষার চোখের রহস্যটাও আমরা জানতে চাই।
আমার চোখের রহস্য জানা অত সোজা নয়, আমায় আরো ভালোবাসতে হবে, আরো ভালোবাসলে তবে রহস্য জানা যাবে। হ্যাঁ বলুন বলুন। মেয়েটি তোমার সব বলে দিচ্ছে হ্যাঁ, ভবিষ্যৎ, হ্যাঁ। সে কি সত্যি কোনো ক্যারেক্টার না তোমার বিবেক কি কিছু? কি কি মানে যে বন্ধুটি তোমাকে বারবার বলে দিচ্ছে যে দেবী পা পা দিও না, এটা তোমার বরের রক্ত, কালকে খুন হবে। তো সেই যে ক্যারেক্টারটা, যে মেয়েটা মায়া প্লে করেছে, সে কি তোমার কোনো সত্যি বন্ধু? এরা কি বন্ধু সত্যি সত্যি ভালো বন্ধু কিনা আমার জানা নেই, এটা মানে খুব খারাপ বন্ধু। এটা কি বন্ধু নাকি তোমার বিবেক? বন্ধু নাকি বিবেক? বন্ধু না বিবেক? মানে নিজের মন থেকে ডাবল রোল, কোনো দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা, কিন্তু মায়াকে তো, মায়ের বাবা মাকেও তো আমরা দেখলাম, মায়ের বাবা মাকে আমরা দেখেছি, মায়ের বাবা মাকে আমরা ইনভেস্টিগেট করতে দেখেছি, মায়াকে ডাকাও হয়েছে। তাহলে মায়া রিয়েল ক্যারেক্টার? কালকে মায়া বন্ধু, বন্ধু সিজন 2 সিজন 2 মায়ের বাবা মাকে কিন্তু আমরা দেখেছি এবং মায়াকে ইনভেস্টিগেট করতে দেখেছি। একটা সিন ছিল মায়াকে ইনভেস্টিগেট করা হচ্ছিল, কিন্তু আমি তাও প্রশ্ন করছি মায়া কি বন্ধু? আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, আর সবার তরফ থেকে জোরে হাততালি দিয়ে সবাই ধন্যবাদ জানাবো, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লাগলো দুর্গাপুরে এসে, আর এখানে মানুষজন তো ভীষণ আন্তরিক। আমি অনেকবার এখানে দুর্গাপুরের এই পেপারের ইন্টারভিউতে বলছিলাম, এত আন্তরিক মানুষের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। আর আপনারা যারা এখনো দেখেননি আমার ওয়েব সিরিজ কাল রাত্রি, অবশ্যই হইচই সাবস্ক্রাইব করুন আর দেখে ফেলুন। শুধুমাত্র আমার ওয়েব সিরিজ বলে বলছি না, সবাইকে বলছি, উপরেও বলছি কিন্তু শুনুন। যারা খুব ভালো গল্প, থ্রিলার গল্প পছন্দ করেন, বাংলা ওয়েব সিরিজ পছন্দ করেন, তাদের জন্যই আমি এটাই বলবো যে সাবস্ক্রিপশন করে লস হবে না, খুব ভালো লাগবে।